الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه উপস্থিত গাউসিয়া কমিটি বাংলাদেশ চিলোরা শাখা কর্তৃক আয়োজিত 39তম ওলাদ রাসূল ঐতিহ্যবাহী ঢাকা কাদরিয়া তৈরি আলিয়া কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং জশ্নে জুলুসের যিনি প্রতিষ্ঠাতা, গাউসিয়া কমিটি বাংলাদেশের যিনি প্রতিষ্ঠাতা, তর্জমানে আহলে সুন্নাতের যিনি প্রতিষ্ঠাতা, এমন এক মহান ব্যক্তিত্ব আওলাদ রাসূল হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির আজকের এই উরুস শরীফের সম্মানিত সভাপতি এবং উপস্থিত রয়েছেন এই মসজিদের সম্মানিত খতিব, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মাওলানা ওবায়দুল্লাহ সাহেব মাদ্দাজিলুল আলিয়া এবং অত্র মসজিদের সম্মানিত ইমাম, আমার সম্মানিত ওস্তাদ, যিনি আমাদেরকে অত্যন্ত কষ্টের সাথে কষ্ট করে আদর করে পড়িয়েছেন, শিক্ষা দিয়েছেন, মাওলানা শামসুল হক মোল্লা সাহেব সহ সকল উপস্থিতি, সবাইকে আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকে যে ব্যক্তির উরুস শরীফ, ওনার সম্পর্কে আমি ছোট মানুষ, আমি যদি বলতে চাই তাহলে অনেক সময় দরকার, কিন্তু আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে মাত্র 10 মিনিট। আমি চেষ্টা করব সংক্ষেপে হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে কিছু বলতে। দেখেন, আমাদের বাংলাদেশে কিন্তু পীর সাহেবের অভাব নাই। অভাব আছে নাকি? অনেক পীর সাহেব, কারণ পীরগিরিটা আমাদের বাংলাদেশে একটা ব্যবসা পরিণত হয়েছে, একটা বিনা পুঁজিতে অর্থ উপার্জনের একটা রাস্তা। এই জন্য ঘরে ঘরে জায়গায় জায়গায় এখন দরবার, পীর অভাব নেই। অভাব আছে, কিন্তু তৈয়ব শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি উনি কিন্তু একজন পীরে কামেল ছিলেন। উনি চাইলে খানকা কায়েম করে মানুষকে কাছে এনে লক্ষ লক্ষ টাকা উনি ইনকাম করতে পারতেন। এবং ওনার বাবা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি উনি ছিলেন একজন বিশিষ্ট ব্যবসায়ী, অনেক বড় আলেম এবং বড় ব্যবসায়ী ছিলেন। আফ্রিকাতে উনি ব্যবসা করতেন। কোথায়? আফ্রিকাতে। তারপর উনি যে কোনো ভাবে ওনাকে দাওয়াত দিয়ে বাংলাদেশে আনা হলো। উনি কিন্তু সর্বপ্রথম খানকা বানান নাই, আগে বানিয়েছেন মাদ্রাসা। কি বানিয়েছেন? কেন বানিয়েছেন? কারণ উনি জানেন যে এই খানকাগুলো এক সময় যখন নাকি হক্কানি রব্বানি পীর সাহেব ইন্তেকাল করবেন, এই খানকাকে কেন্দ্র করে তার পরবর্তী প্রজন্ম ব্যবসা করবে, করতেছে না? কিন্তু উনি আগে বানাইলেন মাদ্রাসা, কারণ সেখান থেকে যখন হক্কানি আলেম তৈরি হবে তখন ভণ্ডামি করার আর সুযোগ থাকবে না। এই জন্য দেখবেন দরবারে আলিয়া কাদরিয়া, যে দরবারে আমরা আসি, যে সিলসিলার মধ্যে আমরা আসি, সেখানে আমাদের দরবারের কোন আলেমও যদি ভুল করে এটা আমরা ছাড়ি না, এটা আমরা বলে দিই যে আপনার এটা ভুল হচ্ছে। কিন্তু আপনি দেখবেন আরো কত দরবার আছে, পীর সাহেব কুফরি করতেছে, মুরিদরা জি হুজুর ঠিক আছে। পীর সাহেব শিরিক করতেছে, মুরিদরা জি হুজুর ঠিক আছে। কেন? কারণ মাদ্রাসা তো নাই, আলেম তো নাই, এই কারণে এই সমস্যাগুলো হচ্ছে। তৈয়ব শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি যখন দেখলেন যে চট্টগ্রামে সুন্নিয়ত প্রতিষ্ঠার জন্য, হক্কানি আলেম পয়দা করার জন্য জামিয়া আহমদিয়া সুন্নিয়া ওনার বাবা প্রতিষ্ঠা করেছেন, কিন্তু বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। কোথায়? কিন্তু ঢাকায় তো সুন্নিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক বড় প্রতিষ্ঠান তখন ছিল না। এখন রাজধানীতে কিন্তু একটা বিশাল অবদান রাখার সুযোগ থাকে, কারণ সচিবালয় থেকে শুরু করে সংসদ ভবন এগুলো রাজধানীতে থাকে না। এ কারণে ওনার বেলায়েতের দৃষ্টিতে উনি দেখলেন যে রাজধানীতে একটা মাদ্রাসা দরকার। 1968 সালে 1968 খ্রিস্টাব্দে উনি ঢাকার মোহাম্মদপুর, যেটা ঢাকার একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে একেবারে বাংলাদেশের এলিট শ্রেণীর লোকেরা বসবাস করেন, বিআইপি একটা এলাকা, সংসদ ভবনের খুব কাছাকাছি জায়গা, এমন জায়গায় উনি একটা মাদ্রাসা বানাইলেন, যে মাদ্রাসা কাদরিয়া তৈয়ব আলিয়া কামিল মাদ্রাসা। এরপরে খানকা, আগে মাদ্রাসা তারপরে খানকা।
উনি কি মেসেজ দিচ্ছেন যে তোমরা তরিকত চর্চা করবা, শরীয়তকে বাদ দিয়ে নয়। কারণ আলেম যখন সামনে থাকবে, আলেমের উপস্থিতিতে যখন তরিকতের কার্যক্রম হবে, এটা শরীয়ত বিরোধী হবে না। আর যেখানে আলেম থাকবে না, জাহেলরা মিলে যখন তরিকত করতে করতে এক সময় শিরকের দিকে নিয়ে যাবে, যেটা আমরা অহরহ দেখতে পাচ্ছি। প্রিয় হাজিরিন, আমাদের সম্মানিত খতিব সাহেব কিন্তু বলেছেন যে গাউসিয়া কমিটি বাংলাদেশ উনি গঠন করেছেন কেন? সিলেটে বন্যা হয়েছে না? সিলেটে বন্যা হয়েছে না গত বছর? বিশাল ক্ষতিগ্রস্ত হয়েছে না মানুষ? এখন গাউসিয়া কমিটি বাংলাদেশ এটা একটা আন্তর্জাতিক মানের সংগঠন। গাউসিয়া কমিটি বাংলাদেশের যিনি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোসাফেদ্দিন বখতিয়ার একবার একটা ঘোষণা দিলেন যে সিলেটের বন্যার্ত মানুষ তো কোরবানি করতে পারেনি, কারণ কোরবানি কোত্থেকে করবে, ঘরবাড়ি তো পানির নিচে। তখন উনি কোরবানির আগে সিদ্ধান্ত নিলেন যে আমরা গাউসিয়া কমিটির পক্ষ থেকে সিলেটের বন্যার্ত মানুষের মধ্যে কোরবানির গোশত পৌঁছে দেব। উনি একটা ঘোষণা দিয়ে বললেন যে সবাই 1 কেজি করে আপনাদের কোরবানির গোশত থেকে আপনাদের ফ্রিজে সংরক্ষণ করেন, আমরা যখন ঘোষণা দিব আপনারা এটা আমাদের কাছে পৌঁছে দিবেন। আলহামদুলিল্লাহ, পরবর্তীতে যখন বিশাল গাড়ি বহর সিলেটের দিকে যাচ্ছিল, কত কেজি গোশত নিয়েছে আপনারা কি জানেন? 40 টন গোশত নিয়ে সিলেটে পৌঁছেছে। 40 টন গোশত নিয়ে যখন যাচ্ছিল, মিডিয়া প্রশ্ন করছিল এই গোশত আপনারা আনলেন কোত্থেকে, কিভাবে এটা আপনারা একত্রিত করলেন? এটা তৈয়ব শাহ হুজুর রহমতুল্লাহের কারামত, বলেন সুবহানাল্লাহ। এটা কিন্তু সম্ভব না, আপনার আমার দ্বারা সম্ভব না। ওনার রুহানি দোয়া থাকার কারণে মানুষ 1 কেজি কি সবাই রাখছে, বেশি রাখে নাই, এটা জামের মাঠে পৌঁছে দিয়েছেন। তারপরে ফ্রিজিং কারে করে 40 টন গোশত সিলেটে বন্যার্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এবং সারা দেশে সেবামূলক কার্যক্রম চলতেছে। গাউসিয়া কমিটি বাংলাদেশের মুখপাত্র বলেছেন আন্তর্জাতিক মানের হাসপাতাল করা হবে, যাতে অভাবী এবং যারা নাকি বেওয়ারিশ রোগী তাদেরকে যেন চিকিৎসা সেবা দেওয়া যায়, কারণ বেওয়ারিশ রোগীদেরকে হাসপাতালে নিতে চায় না। প্রিয় হাজিরিন, বলতে গেলে অনেক সময় দরকার। আমি একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে দোয়া শিখাচ্ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা আমরা জানি না? আমরা দোয়া করছি প্রতিদিন নামাজের মধ্যে, আল্লাহ তুমি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের মধ্যে কায়েম রাখো। এখন প্রশ্ন, সিরাতুল মুস্তাকিম কি? এরপরের আয়াতে আল্লাহ এটার ব্যাখ্যা করেছেন, সিরাতুল লাযিনা আন'আমতা আলাইহিম। সিরাতে মুস্তাকিম হচ্ছে ওই রাস্তা, ওই ব্যক্তিদের পথ যাদের উপরে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এখন বলেন তো, আল্লাহর নিয়ামত পায় নাই এমন কোন বান্দা কি আছে দুনিয়াতে? সকলের রাস্তা কি সিরাতে মুস্তাকিম? এই আয়াতের ব্যাখ্যা আবার আল্লাহ তাআলা অন্য আয়াতে করেছেন, উলাইকা আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ তাআলা এটারও ব্যাখ্যা করে দিয়েছেন, বান্দা আমার খাস নিয়ামত প্রাপ্ত বান্দা হচ্ছে 4 শ্রেণীর, মিনান নাবিয়্যিনা নবীরা, ওয়াস-সিদ্দিকিনা সিদ্দিকরা, ওয়াশ-শুহাদা শহীদরা, ওয়াস-সালিহিন আল্লাহর ওলিরা, বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোথাও উল্লেখ নাই কোরআন হাদিসে যে কোরআনের রাস্তা সিরাতে মুস্তাকিম, কিন্তু আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আল্লাহর ওলিদের রাস্তা সিরাতে মুস্তাকিম। সুতরাং তৈয়ব শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি যে আল্লাহর ওলি ছিলেন এটাতে কোনো সন্দেহ নাই। ওনার সেই সুদূর প্রসারী কার্যক্রম এবং এশকে রাসূলের ভিত্তিতে উনি যে কার্যক্রম করে গেছেন, আমাদের জন্য যে অবদান রেখে গেছেন, উনি একজন বড় মুহাক্কিক আলেম ছিলেন। উনি তো বলেছিলেন, কাম কারো দিন কো বাঁচাও, চাচ্ছা আলেম তৈয়ার করো। উনি মুরিদানদেরকে ব্যাংক ব্যালেন্স করতে বলে নাই, উনি বলেছেন তোমরা কাজ করো এবং সত্যিকারের আলেম তৈরি করো, বলেন সুবহানাল্লাহ। সুতরাং তৈয়ব শাহ হুজুর আমাদেরকে যে কাজগুলো দিয়ে গেছেন এগুলো কোরআন হাদিসের মতে সিরাতে মুস্তাকিমের অন্তর্ভুক্ত, বলেন সুবহানাল্লাহ। উনি এমন কোন কাজ আমাদেরকে দিয়ে যান নাই যেটা শরীয়ত বিরোধী। এখন আমাদের দেশে জশ্ন জুলুস নিয়ে আগে অনেকে অনেক মন্তব্য করতো না জানার কারণে, কিন্তু এখন প্রত্যেকটা দরবার থেকে কিন্তু জুলুস বের করা হয় না। এখন আমার এক ওস্তাদ, উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী না, উনি একদিন আমাকে বলতেছেন, আমির হোসেন তোমরা যে পীর সাহেবের মুরিদ, এই পীর সাহেবের বাবাকে আমি দেখছিলাম। কোথায়? চট্টগ্রামে। কি দেখলেন? ওনার চেহারার দিকে তাকাইলে বুঝে যাবে একজন আল্লাহর ওলি, বলেন সুবহানাল্লাহ। তখন আমি বললাম, শত্রুরা যখন স্বীকৃতি দেয় এটা গ্রহণযোগ্যতা বেড়ে যায়, ঠিক না? উনি কিন্তু আমাদের আকীদার লোক না, তারপর উনি বলছেন যে আমি তৈয়ব শাহ হুজুরের চেহারা দেখেই আমি বুঝতে পারলাম উনি একজন আল্লাহর ওলি, বলেন সুবহানাল্লাহ। তো প্রিয় হাজিরিন, এখন তৈয়ব শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহির যে বড় অবদান, সাচ্চা আলেম তৈয়ার করো। সাচ্চা আলেম তৈয়ার করার কারণে আজকে কি হয়েছে জানেন? এই যে গত কোরবানির আগে এক ফেরকায়ে বাতিলের অন্তর্ভুক্ত ব্যক্তি বলছে কি জানেন? কোরবানির পশুর অন্ডকোষ খাওয়া নাকি জায়েজ, অথচ বাইহাকী শরীফের হাদিস আল্লাহ নবী বলতেছেন এটা জায়েজ নাই। কি নাই?
এখন যদি সাচ্চা আলেম না থাকতো তাহলে তাদের ভুল কথাটা অনেকে মেনে নিত না। সাচ্চা আলেম থাকার কারণে আলেমরা সাথে সাথে প্রতিবাদ করেছে যে বেয়াদব জাহেল, তুমি কোথায় পেয়েছো গরুর অন্ডকোষ খাওয়া, এটা হালাল, এটা তো হারাম। এবং এর আগে এই ব্যক্তি বলেছিল যে নবীর নবুয়ত প্রকাশের আগ পর্যন্ত উনি জানতেন না উনি নবী ছিলেন, বলেন নাউজুবিল্লাহ। অথচ আপনার সহিহ হাদিস, নবী ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। আল্লাহ নবী কিন্তু বলছেন, আপনাদের খতিব সাহেব নিশ্চয়ই গুলো নিয়ে আলোচনা করেছেন, আল্লাহ নবী বলছেন আদম আলাইহিস সালামের দেহ এবং রূহ যখন আলাদা ছিল তখনও কিন্তু আমি নবী ছিলাম। কি ছিলাম? এখন এই যে তৈয়ব শহীদুর রহমতুল্লাহ আলাইহি যে মাদ্রাসা বানাইয়া হক্কানি আলেম পয়দা করে গেলেন, তারা যদি আজকে না থাকতো বাতিলের মুখোশ কেউ উন্মোচন করতো, কেউ উন্মোচন করতো, লোক ছিল নাকি? এজন্য এই এমন এক বুজুর্গ ব্যক্তি, উনি আওলাদ রাসূল, এটা তো ওনার ইজ্জত আছেই, কিন্তু উনি আলেম হিসেবে যুগের সংস্কারক হিসেবে যে দায়িত্বটা পালন করে গেলেন, এটার জন্য কিন্তু আমরা ওনাকে শুকরিয়া আদায় করতে হবে। আরেকটা কথা, ইসলামের মূল যে সোর্স চারটা, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, কোরআন সুন্নাহ ইজমা। কিন্তু এখন আমরা বর্তমানে অনেকে কিন্তু ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছি। আরেক মিনিট, হ্যাঁ, ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছে না, যে যে দরবারের মুরিদ পীর সাহেব যা বলে এটা ইসলাম, যে যে শায়েখের বক্তা উনি যেটা বলে এটা ইসলাম। কোরআন হাদিসে কি আছে এটা দেখার দরকার নাই, অনেকে এটা নিয়ে কোনো গুরুত্বই দেয় না, আছে না? অথচ ইসলাম কিন্তু ব্যক্তি কেন্দ্রিক না, ইসলাম কোরআন সুন্নাহ কেন্দ্রিক, ঠিক না? এখন কোরআন সুন্নাহ কেন্দ্রিক ইসলাম যদি আমরা কায়েম করতে চাই, আলেম দরকার আছে না? সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের যাদের ছেলে আছে, যাদের ভাই আছে, নাতি আছে, আপনারা পরিবারের মধ্যে একজন হলো আলেম বানান। আলেম বানাইলে আপনি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন না, দুনিয়াতেও শান্তি, আখেরাতেও মুক্তি। আমাদের আঞ্জুমান ট্রাস্টের অধীনে বাংলাদেশে 300-এর উপর প্রতিষ্ঠান আছে। সুতরাং আপনি যে কোনো একটা প্রতিষ্ঠানে ভর্তি করে দেন, হক্কানি আলেম হবে, আপনার দুনিয়াতেও তার জন্য আপনি সম্মান পাবেন, আখেরাতেও নাজাতের ফায়সালা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৈয়ব শহীদুর রহমতুল্লাহর জীবন আদর্শ থেকে ওনার যে দিক নির্দেশনা, এগুলো আমাদের বাস্তব জীবনে প্রতিফলন ঘটানোর তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।